الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. একটু জিকির করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহতারামুল মুআজ্জাম ওয়াল মুকাররম জনাবে সদরে ইজলাস, আমার সৈয়দ তাজ ইসলামের মেরুদণ্ড মুআজ্জাজ উলামায়ে হাদরাত, বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার মাথার তাজ জানিশিন রাইফরি আমির নিজামুল মুসলিমিন হজরতুল আল্লাম আলহাজ জনাব মৌলানা আবুল হুসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তার সঙ্গে অনেক দিনের পুরানা বন্ধু আমার হজরত রহমতুল্লাহ আলাইহির জামানার এক পুরানা বন্ধু, অত্যন্ত ভালোবাসি যেনাকে, সবসময় স্মরণ করি যেনাকে, মনে ভালো লাগে, নামটা শুনলেই অন্তরে একটা মহব্বত আসে। আমার ভাই, এ দেশের প্রখ্যাত বিখ্যাত মুহাক্কিকিন উলামায়ে হযরতগণের অন্যতম হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব, আহসানুদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তৎসঙ্গে হযরত হুফাজানে কিরাম ও মুবাল্লিগানে আযম, জাকিরানে হযরত, তরিকতপন্থী ভাইগণ, বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ মহামান্য মুরব্বী সাহেবান, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, জাতির মেরুদণ্ড, আমার প্রাণতুল্য প্রিয় যুবক ভাইসব, আমার নয়নমণি তুলাবাই আজিজ, পর্দার অন্তরালে থাকা সম্মানিতা মা এবং ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথেষ্ট পরিমাণে দিনের আলোচনা হয়েছে। আমাদের হযরত দামাত বরকাতুহুম, তিনিও ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে দিনের আলোচনা করে একটা জাগরণ, একটা প্রেরণা আমাদের অন্তরে করে গেছেন এবং জিক্রুল্লাহ করে গেছেন। এরপরে আসছে আমার এক পালা। আমি শুনলাম যতগুলো উলামায়ে হাজরাত এখানে বয়ান করেছেন, সত্যিকার যদি তিনাদের বয়ানটা আমরা উপলব্ধি করতে পারি, ধরে রাখতে পারি, টেনে রাখতে পারি এবং মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমলে পরিণত করতে পারি, আমলের মালা বানিয়ে নিতে পারি, তাহলে শতকরা বিশ্বাস করতে পারি, 100% শিওর হতে পারি যে আমাদের জিন্দিগিতে দিন আসবে, আমরা দুনিয়াতে শান্তি পাব, আখিরাতে মুক্তি পাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় একটা বিশেষ কারবার, বিশেষ একটা অবস্থা, এই যে এই দেশে বা আমাদের দেশে এই দেশেই ওয়াজেই ওয়াজ, তরিকতভাবে মেহনত চলছে, তরিকতপন্থীদের উপরে জোরদার মেহনত চলছে, মাদ্রাসায় জোরদার মেহনত চালাচ্ছে, ওয়াইজিনগণ ওয়াজ করতে করতে এক ওয়াইজের বিল্ডিং বালাখানা বনে গেছে আপনাদের আমাদের পয়সার দ্বারা, আছে না? বিল্ডিং বালাখানা বনে গেছে এবং তবলিগি মেহনত চলছে, কিন্তু জাতি যেই আর সেই। যেমন সারা জিন্দিগি কাউয়াতে ধোয়া গেল, কাউয়ারে দইলে যেমন বগা হয় না, ঠিক তদ্রূপ আমাদের অবস্থা তাই হচ্ছে। আপনি কোন এই যে ওয়াজ, বাড়ি বাড়ি ওয়াজ, মসজিদে মসজিদে ওয়াজ, গ্রামে গ্রামে ওয়াজ, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ, কত জাতের, কত দূর দূরান্তর থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাবারে বাবা, নাম শুনলে শরীরের লোম জারিয়ে ওঠে এমন বড় বড় বক্তা নিয়ে আমরা ওয়াজ করাই, কিন্তু যারা দাড়ি না রাখে তারা কে রাখছে? সুরে কোন যেই আর সেই, যারা নাকি নামাজ না পড়ে তারা মনে করেন এই ওয়াজ থেকে গিয়েই নামাজ পড়বে। কথা বলুন, পড়বে না। যারা সুদ খায় তারা ছেড়ে দিচ্ছে, যারা বিড়ি খায় তারা বিড়ি ছেড়ে দিচ্ছে। না না, পরিবর্তন কিচ্ছুই আসে নাই। তার কারণটা আমি আপনাদের সামনে বলবো। জি, আমার ভাষা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ।
কারণটা হলো, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। এক বেচারা মাস্টার মানুষ, একটাই ছেলে, বড় মায়ার ছেলে। হঠাৎ একদিন জ্বর আসছে, ডাক্তারের কাছে গেছে, গিয়া বলছে, হুজুর স্যার আমার তো এই ছেলের জ্বর আসছে। বয়স কত খান? 10-11 বছর হবে। বলে, এত বড় ছেলেকে যদি আমি দিই, সিরাপ দিই, জ্বরটা ছাড়বে না? ট্যাবলেট নিয়ে যান, তাহলে জলদি জ্বরটা ছাড়বে। বলে, হুজুর আমার ছেলে যে উচ্ছৃঙ্খল, তাকে ট্যাবলেট খাওয়ানো আমার জন্য খুব অসম্ভব। বলল, বুদ্ধিটা আমি দিয়ে দিই। আপনার ছেলে কি খেয়ে ভালোবাসে? কয়, হুজুর আমার ছেলে খুব রসগোল্লা খায়। রসগোল্লা চিনেন না? ঠিক আছে, তো ভালোই হলো, আপনি রসগোল্লা নিয়ে যান, ছোট্ট একটা ছিদ্র করে ট্যাবলেটটা ভিতরে ঢুকাইয়া দিবেন। এই রসগোল্লার সাথে যদি ট্যাবলেটটা খায়, অবশ্যই আপনার ছেলের জ্বর সারবে। আচ্ছা ঠিক আছে, বুদ্ধি তো ভালোই। নিয়ে গেছে রসগোল্লা। কয়, বাবা তোমার জন্য রসগোল্লা আনছি। আচ্ছা ভালো হচ্ছে বাবা, জ্বরও আসছে, তুমি রসগোল্লাও নিয়ে আসছো, দাও খাই। চুপচাপ ভিতরে চিক্কন করে ছিদ্র করে ট্যাবলেটটা ভিতরে ভরাইয়া দিছে। দেয়া গেছে, বাবা রসগোল্লাটা খাও। হ্যাঁ খায় রসগোল্লা, তুমি খাও, আমি একটু গরম পানি নিয়ে আসিয়ে দেখে রসগোল্লা খায়া শেষ। বাবা খাইছ? কয়, খাইছি, ভিতরে একটা গুটি পাইছি, এটা ফেলাই দিয়েছি। রসগোল্লা খাইছি, কিন্তু ভিতরে একটা গুটা আসিল, ওটা ফেলাই দিছি। এখন এইভাবে যদি কিয়ামত পর্যন্ত মানুষকে রসগোল্লা খাওয়ানো যায়, জ্বর কি সারবে? যেরকম জ্বর কি সারবে? আমাদের অবস্থা এই, হুজুরের দোয়াটা নিব, হুজুরের সুরটা শুনব, হুজুরের কথার পরিপাটিটা শুনব, আর মুখে জমা খরচ বিরাট ওয়াজ করছে, কিন্তু আমার হেদায়েতের মূল বস্তুটা যেটা শুনলে, মানলে, জানলে আমি হেদায়েত পাবো, ওই গুটিটা এখানে রেখে যায়। হাসান আমি সাজর এখন মূল বস্তুটা এখান থেকে নেয় না, শুধু আমাদের কথাটা শুনে ভালো লাগছে। হ্যাঁ হুজুরে ভুল বলে আশা মানছিলাম, খুব ভালো পেয়েছে, আলহামদুলিল্লাহ। নামাজের সময় নাউজুবিল্লাহ, হাসান আমি সাজুরে কম। হ্যাঁ হুজুর খুব আশ করছে, দাড়ি রাখার সময় নাউজুবিল্লাহ, সাদা খাওয়ার সময় আলহামদুলিল্লাহ, বিড়ি খাওয়ার সময় আলহামদুলিল্লাহ, ওইটা ছাড়তে হবে, কয় নাউজুবিল্লাহ। সাহাব চা পেয়েঙ্গি, কয় আলহামদুলিল্লাহ। পয়সা দানা পড়েগা, কয় নাউজুবিল্লাহ। এই যদি হয় আমাদের অবস্থা, আপনি কম দেখি কিয়ামত পর্যন্ত যদি আমরা ওয়াজ শুনি, আমাদের পরিবর্তন হবে? যেরকম পরিবর্তন হবে, কখনো না। আজকের মাহফিলে বসেছেন, আপনার জীবনের কিছু পরিবর্তন ঘটাইয়া নিয়ে যাবেন। এই পরিবর্তনের আগে যদি দুনিয়ার থেকে চলে যায়, আমার মানব জনম বিফল হয়ে যাবে। হাসানা, আমার শ্বাসের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, তাহলে আজকের থেকে পরিবর্তন হন, আসল গুটিটা নিয়ে যান। আমার বন্ধুগণ খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলেছেন, তোমার কাছে যদি তুমি পরিবর্তন চাও, তাহলে আজকের মাহফিলে বসে তুমি 4টা কাজ করবা। কয়টা? জোরে বলুন, কয়টা? এই 4টা কাজ যদি সত্যিকার তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে, যত গুনাহ জীবনে করেছ সবগুলি নেকির দ্বারাই পরিবর্তন করে মাসুম বাচ্চা বানাইয়া বাড়িতে পাঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি আমরা? 4টা কাজ কি বলবো? আমার বন্ধুগণ খুব লক্ষ্য করুন, আমরা কোরআন হাদিস শুনব, দুনিয়ার কোনো গাজাখুরি কিচ্ছা আজকের মাহফিলে কোনোদিন আপনাদের সামনে বলা হবে না, একমাত্র বলা হবে আল্লাহর মহাগ্রন্থ কোরআন। কোরআনে কি বলছে আল্লাহ? ইন্না হাযাল কুরআনা
ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যদিও হেদায়েত আমি আল্লাহর হাতে, কিন্তু আমি মজবুত রেখেছি হেদায়েত কোরআনে। তোমাদের হেদায়েতের মূল উৎস হচ্ছে কোরআন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতে কি আপনার কোনো অসুবিধা হবে? আমি ধীরে ধীরে বলব। আমার বন্ধুগণ, তাহলে আমার বলতে হবে কোরআন। কি বলতে হবে? কোরআন। হেদায়েত কোথায়? কোরআন শরীফে। সুবহানাল্লাহ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ কোরআনে তোমাদের জন্য হেদায়েত নিহিত করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব লক্ষ্য করুন, আমি বলবো কোরআন, আপনি শুনবেন। আল্লাহর কোরআন যদি আপনি শুনেন, আল্লাহর নবীর হাদিস যদি আপনি শুনেন, তাহলে জীবনের কিছু ভুল আপনার সামনে ধরা পড়ে যেতে পারে কি নজরে কন? যদি আমার কোরআনের সামনে, হাদিসের সামনে তোমাদের জীবনের কিছু ভুল ধরা পড়ে গেছে, বসে থাকবে না। 4টা কাজ করবা। কয়টা? সুরেখন কয়টা? হতাশ হয়ে যেও না। 4টা কাজ তুমি আজকের বৈঠকের মধ্যেই করে নিবা। 1 নম্বর কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই 4টা কাজ যদি তোমার জিন্দেগিতে তুমি করে নিতে পারো, সুবহানাল্লাহ, তোমার জীবন সুফল, তোমার জীবন সাফল্য, তোমার মানব জনম সাফল্য হয়ে যাবে। এই 4টা কাজ যদি তোমার থেকে বঞ্চিত হয়ে যায়, আজকের মাহফিলে তোমার মতো একটা নিকৃষ্ট জীব আল্লাহর সামনে কেউ হতে পারে না। জোরে খান নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? আল্লাহ বলেছেন, এ মানুষ, তোমার সামনে যখন ভুলটা ধরা পড়ে যাবে, 1 নম্বর তুমি কি করবা? যদি ভুল ধরা পড়ে গেছে, 1 নম্বর তুমি এই বৈঠকের মধ্যেই তওবা করে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, এই বৈঠকে বাড়িতে যাবা। এই পাগল, যদি বাড়িতে গিয়ে মরে যাও, রাস্তায় যদি মরে যাও, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হার্ট অ্যাটাক হচ্ছে, যদি মরে যাও, তাহলে তোমার সর্বনাশ হবে। তোমার যখন ভুলটা ধরা পড়ে গেছে, এই মাহফিলে বসে তুমি সংশোধন হয়ে যাও, তওবাটা করে নাও। করবো আমরা ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার মেঘ বন্ধ করে দিয়েছেন। 1টা নয়, 2টা নয়, গোটা 3টি বছর চলে যায়, মূসার জমানায় মেঘ হয় না। তখন মূসা আলাইহিস সালাম 40,000 ভক্ত নিয়ে ময়দানে গেছে দোয়া করার জন্য। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন পর্যন্ত দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তেনার দোয়া কবুল করে মেঘ দেয় না। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি নবী, 40,000 ভক্ত দিয়ে আমি দোয়া করছি, কেন কবুল হয় না? কেন মেঘ দেয় না? তিনি তো কালিমুল্লাহ ছিলেন। রাত্রবেলায় আল্লাহর কাছে সরাসরি কালাম পাওয়া শুরু করে দিলেন, আর জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি 40,000 ভক্ত নিয়ে তোমার কাছে দোয়া করি, তুমি কেন আমাকে আমার দোয়া কবুল করে মেঘ দাও না? আমি কি লজ্জিত হই না? আল্লাহ বললেন, হে মূসা, তুমি 40,000 ভক্ত নিয়ে দোয়া করিতেছ, এই 40,000-এর মধ্যে 39,999 জন মুত্তাকি পরহেজগার, 1 জন গুনাহগার। কয়জন? যেরকম কয়জন? আমরা মধ্যে সুদখোর 1 জন, ঘুষখোর 1 জন, মিথ্যাবাদী করেনা 1 জন, ধাগাবাজি করেনা 1 জন,
ধোঁকাবাজি করেন বলে একজন। হাই রে হায়, আমরা তো বেঁচে আছি আল্লাহর নবীর কারণে। তিনি দোয়া করে গেছেন গতিকে আমরা তওবার সুযোগটা পাই। নচেত আমরা যে অন্যায় অপরাধ করি, সকালে রাত্রে যে অন্যায় করেছি, আগের দিন সকালে ঘুমেতে উঠে আমার চেহারাটা বান্দরের মতো হয়ে যেত, কুত্তার মতো হয়ে যেত, শুয়ারের মতো হয়ে যেত। এই দেখে আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মত স্বল্প বয়স, তুমি যদি বান্দর বানায় দাও, তুমি যদি কুত্তা বানায় দাও, তুমি যদি গাহরি বানায় দাও, আমার উম্মত তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি একটু তওবার জন্য সুযোগ দিও। এই তো আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একজন মানুষের উপরে রাগ করে তুমি মেঘ বন্ধ করেছ, আর আমার দুয়াও কবুল করো না, এই মানুষটা অবশ্যই তুমি আমাকে চিনাইয়া দেবে। আল্লাহ বলে, না না, গুনাহগারকে তোমাকে চিনাইয়া দাও আমি আল্লাহর শান নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু। আমার বন্ধুগণ বললেন, আল্লাহ এখন আমি করবোটা কি? আল্লাহ বললেন, হে মুসা, তুমি আজকে ময়দানে যাও, ওই 40,000 মানুষ নিয়ে তুমি ময়দানে যাও, তুমি গিয়ে ঘোষণা করো, এই 40,000-এর মধ্যে 939,999 জন আল্লাহ ভক্ত, রসুল ভক্ত, তারা মুত্তাকি পরহেজগার। কে আছো গুনাহগার, এখান থেকে তুমি উঠে যাও, নচেত আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে ধ্বংস করে দিবেন। তুমি অতি সত্বর এখান থেকে উঠে যাও। এই বলে তুমি 3 বার ঘোষণা করো। ওই ব্যক্তি ঘোষণা শুনে যদি উঠে যায়, আমি সঙ্গে সঙ্গেই তোমার দোয়া কবুল করে মেঘ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তাই করলেন। 1 বার 2 বার 3 বার ঘোষণা করলেন, এ আমার সম্প্রদায়, 40,000 মানুষ নিয়ে আমি এখানে দোয়া করি। আল্লাহ নিজে বলেছেন 40,000-এর মধ্যে 39,999 জন আল্লাহর ভক্ত, নবীর ভক্ত, মুত্তাকি পরহেজগার, একজন হচ্ছে গুনাহগার। তুমি যদি আজকের মাহফিল থেকে উঠে চলে না যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাগ করে এই দেশ ধ্বংস করে দিবে, মেঘ আল্লাহ দিবে না। তুমি যদি সম্প্রদায়কে বাঁচাইতে চাও, অতি সত্বর এই মাহফিল থেকে উঠে চলে যাও। এই ঘোষণা যখন করলেন, আল্লাহর নবী সহ 39,999 জন জল নয়নে তাকিয়ে আছে। দেখি কোন মানুষ আজকের ময়দানে উঠে যায়। যে মানুষটা গুনাহগার, একই বুঝে নাই, কথা বলুন, সে কি বুঝে নাই? বুঝছে। হ্যাঁ বলে, আল্লাহ আজকে তো আমি জায়গায় ধরা পড়ে গেছি। তুমি যদি বলেছ 39,999 জন তোমার ভক্ত, মুত্তাকি পরহেজগার, আর গুনাহগার একজন, তাহলে আমি সেই গুনাহগার। আমি যদি আজকের ময়দান থেকে উঠে যাই, নবী সহ 40,000 মানুষ আমাকে চিনে ফেলবে, আমাকে ঘৃণা করবে। হে আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তোমার কাছে আমি আরজ করি, তুমি আমারে বানাইছো, অন্যায় তো করে ফেলেছি, তুমি তো আমাকে বানাইছো। আল্লাহ আজ আমি তোমার নবীর মাহফিলের মধ্যে আল্লাহ খাঁটি তওবা করলাম, জীবনে কোনো দিন আর গুনাহের কাজ করব না। চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আল্লাহর কুদরতি কামালের ডান হাত খানা বাড়াইয়া বান্দার চক্ষু মুছে দিচ্ছে, আর বলছে, বান্দা আর কান্দিস না, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে
মেঘ বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমতের দরওয়াজা খুলে গিয়েছে, আকাশ থেকে বাড়ি বর্ষণ হয়ে জমিন একবারে লবরেজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মনে মনে রাগ করলেন, আল্লাহ তুমি ঘোষণা করতে বলেছ, আমি ঘোষণা করেছি, ঝলঝল নয়নে তাকিয়ে আছি, কিন্তু একজন মানুষ আমি উঠতে দেখলাম না। কোন মানুষটা গুনাহগার আমিও তো চিনতে পাই। হে আল্লাহ, তুমি এখন মেঘ দিলা, তুমি দোয়া করার প্রয়োজন হলো না, তুমি মেঘটা দিয়ে দিচ্ছ। তুমি বললে কি আর করলে কি? আল্লাহ বলে, মূসা রে, যার উপরে রাগ করে আমি মেঘ বন্ধ করেছিলাম, তার ওসিলায় তোমাকে মেঘ দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেছেন, যখন ভুল তোমার ধরা পড়ে গেছে, তুমি আর দেরি করো না, এই বৈঠকের মধ্যেই তুমি তওবাটা করে নাও। আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা। আল্লাহু আকবার। কিন্তু যে ব্যক্তি তওবা করে, আমরা করব ইনশাআল্লাহ। আমরা আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আমরা দাড়ি ছাঁটাই করে 1,50,000 নবীর মুখে, নবীর সুন্নতের উপরে আমরা আর খুর চালাবো না। রাজি আছি? কারা কারা রাজি আছি হাত বাড়াবেন। নারে তাকবীর। এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। ধাকাবাজি ধোকাবাজি করবো না ইনশাআল্লাহ। সুদ খাবো না ইনশাআল্লাহ। নেশা জাতীয় কোনো বস্তু খাবো না আমরা ইনশাআল্লাহ। আজকে তওবা করে। এরপরে আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা। আর যে ব্যক্তি ঈমান মজবুত করেছে। এ ভাই, কোরআনের কত সুন্দর ছন্দ। তওবার পরে দিয়া ঈমানের কথা কেন আল্লাহ বললেন? তার মানে হলো, ঈমান যত তোমার মজবুত হয়ে যাবে, তওবা ততদিন বেশি তোমার লাস্টিং করবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান তোমার নড়বড়ে হয়ে যায়, এই তওবা নিয়ে তুমি কবরে যেতে পারবে না। বিনা তওবায় গুনাহগার অবস্থায় তুমি লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, অবহেলিত, পদদলিত হয়ে আল্লাহর কুশান হলে পরে আল্লাহর কদরে থাপ্পড় খেয়ে তুমি জাহান্নামী হইয়া দুনিয়ার থেকে যেতে হবে। জোরে কন নাউজুবিল্লাহ। ঈমান কেন মজবুত করলেন? আপনি যখন, আমি যখন গুনাহ করি, আমি যদি মনে মনে ভাবি ঈমানটা যদি মজবুত থাকে, কেউ দেখে না, কে দেখছে? আল্লাহ, 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 আল্লাহ। কেউ দেখে নাই, কে দেখছে? অন্ধকার রাত্রে পিপিলিকাগুলি হেঁটে যায়, তার পায়ের শব্দ শুনে পাওগুলি দেখে কে? তিনি আল্লাহ। তাহলে আপনি যে গুনাহ করছেন, দেখছেন কে? কেউ দেখে নাই, কে দেখছে? এই ঈমান যদি মজবুত থাকে, গুনাহ করতে পারবে? জোরে বলুন। কেউ জানে না, কে জানে? কেউ দেখে না, কে দেখে? কেউ বুঝে না, কে বুঝে? কেউ করতে পারে না, কে পারে? তোমার যদি এই ঈমান মজবুত থাকে, জীবনে কোনো দিন আর গুনাহের কাজ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ঈমানকে মজবুত করতে বলেছেন। তওবা করে ঈমান মজবুত করে তুমি বসে থাকলে চলবে না। ওয়া আমিলা, সঙ্গে সঙ্গে যতগুলি কথা তুমি শুনবা, প্রত্যেকটা কথার উপর তুমি আমলের জন্য তৈরি হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুম? জোরে কোন। আমল করলেই চলবে না শুধু। ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহু আকবার।
তোমার আমলটা পরিশুদ্ধ হওয়া লাগবে। পরিশুদ্ধ আমল তুমি নিয়া কবরে যাইবা। পরিশুদ্ধ আমল, জাহিরি বাতিনি সব শুদ্ধ আমল, একমাত্র আল্লাহকে উদ্দেশ্যে না লোক দেখানোর জন্য, না দুনিয়ার কোনো লাভ লোকসানের জন্য, একমাত্র আমার আল্লাহকে আমি খুশি করার জন্য আমি ইবাদত করব। এবং আত্তাহিয়াতু, দোয়া কুনুত, আলহামদুলিল্লাহ, এইগুলি নামাজের শুদ্ধতা আলিমের কাছে তুমি যাচাই করবা। হুজুর দেখুন তো দেখি আমার আমলটা শুদ্ধ হচ্ছে না ভুল রয়ে গেছে, তার কাছে বারবার যাচাই করবা, বারবার তার সামনে যাইবা, বারবার তাকে নামাজ দেখাবা। সাহাবারা যেমন করেছিল তুমি তেমনই করবা। করবো ইনশাল্লাহ আমরা। এই চারটা কাজ যদি করতে পারো, 1 নম্বর তওবা, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো আমল, 4 নম্বর হলো শুদ্ধ আমল, 5 নম্বর শুদ্ধ আমল। এই জায়গায় যদি করতে পারো তাহলে আমি আল্লাহ কি বলছি শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই বৈঠকে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিচ্ছি, মাফ করে দিব।